যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজ আমার এই ভিডিওটি। যারা মাধ্যমিক পরীক্ষার ভূগোলের জন্য প্রস্তুতি নিয়েছ, আমার এই কোশ্চেনগুলো একবার দেখে যাও। 95% কমন আসবেই আসবেই। চলো দেরি না করে দেখে নিই, তোমাদের জন্য একগুচ্ছ প্রশ্ন নিয়ে এসেছি জিওগ্রাফির। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ বা উন্নতির কারণ 90% আসবেই আসবেই। দ্বিতীয় কোশ্চেন কি? দার্জিলিং এ অতি উন্নত মানের চা চাষ হয়, কারণ ব্যাখ্যা করো। 95% আসবেই আসবে। কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি বা লেগুর মাটি একই তিনটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে আসতে পারে। 80% আসবেই আসবেই। মৌসুমী বিস্ফোরণ টিকা হিসাবে আসতে পারে। 95%। আম্র বৃষ্টি বা নরওয়েস্টার দুটির মধ্যে যে কোনো একটি আসবেই। 92%। ভারতের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? 99% আসবেই আসবে। এর পরের কোশ্চেন গুলো দেখি কি আছে। দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে বেশি অনুকূল, কারণ ব্যাখ্যা করো। এটি 100% আসবেই। ডেকান ট্রাপ টিকা হিসাবে আসতে পারে। টিকা হিসেবে 90%। পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। 95% আসবেই 2026 সালের জন্য। সিজিই সিজিই কি? টিকা হিসেবে আসতে পারে অথবা 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। চন্দ্র, পৃথিবী, সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিই বলা হয়। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। 90% আসবেই। গর্জনশীল চল্লিশা কি? টিকা হিসাবে আসতে পারে। 95% গর্জনশীল চল্লিশা আসবেই। প্রাচীর কি? অবশ্যই আসবে 100%। 22 ব্যালট সূত্র কি? 100% আসবেই। বিজ্ঞানী 22 ব্যালট আবিষ্কার করেছিলেন বলে তাই একে বলা হয় 22 ব্যালট সূত্র। বসুন্ধরা সম্মেলন কি? 100%। লার্নিং কি? অবশ্যই আসবে 100%। যার শব্দের অর্থ ছোট শিশু। ছোট শিশু। গ্রিন হাউস গ্যাসগুলির নিয়ন্ত্রণের উপায় কি কি? 90% আসবেই। আয়োনোস্ফিয়ারের গুরুত্ব 100% আসবেই। ধ্রিয়ান বা চলমান বালিয়াড়ি কাকে বলে? 100% আসবেই। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত গৌড়ের আকৃতি ব্যাঙের ছাতার মতো হয় কেন? কারণ ব্যাখ্যা দাও। 100% আসবেই। অথবা এটি না এসে এইভাবে আসতে পারে, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলির আলোচনা করো। দুটির মধ্যে যে কোনো একটি আসবেই। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি আলোচনা করো। 90% আসবেই। চলো দেখি আর কি কি কোশ্চেন আছে। পার্বত্য প্রবাহে ভি ও আই আকৃতির উপত্যকা গঠিত হয়, কারণ ব্যাখ্যা করো। 100% আসবেই। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? 95% আসবেই। ধাপ চাষ কি বা টিকা হিসাবে আসতে পারে। 90% আসবেই। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য বেশি কেন দেখা যায়? 100% আসবেই। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব বেশি কেন? গঙ্গা নদীর দুই পাশের সমভূমিতে জনঘনত্ব যেটা বেশি গড়ে উঠেছে তার কারণ ব্যাখ্যা আলোচনা করতে হবে। 100% আসবেই। পরীক্ষার দেরি প্রশ্ন নিয়ে তার উত্তর পর্ব আমি হাজির হব। তাড়াতাড়ি আমার ভিডিওকে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।